সকাল হলেই রাস্তায় দেখা মেলে এক পরিচিত মুখের। বগলে পত্রিকা, চোখে ঘুমহারা ক্লান্তি, তবুও মুখে একরাশ হাসি। তিনি আব্দুর রহিম, বয়স ৭১। ১০ দশকেরও বেশি সময় ধরে যিনি পাঠকের দোরগোড়ায় পৌঁছে দিচ্ছেন খবরের কাগজ। আধুনিক অনলাইন পত্রিকার ঝড়ে ছাপা পত্রিকার চাহিদা কমে গেলেও কমেনি তার নিবেদন, কমেনি পরিশ্রম। ভোর থেকে উনি বিলি করেন, আমরা খুব প্রথম সকালেই আমরা তাকে পাই, অর্থাৎ চায়ের টেবিলেই উনি আমাদের পেপার পৌঁছে দেয়। আমার কোনো সকাল না হলেই আমাদের মনে পড়ে রহিম ভাই কখন আসবেন, তার অপেক্ষায় আমরা খুবই থাকি। কোনোদিন যদি রহিম ভাই না আসে আমরা তাকে মিস করি। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। ভোরে নামাজ ও কোরআন পাঠ শেষে সকাল ৬টায় ঠিক রাস্তায় নেমে পড়েন রহিম। প্রথমে উপজেলায় হাঁটাহাঁটি করে বিলি করেন, এরপর সাইকেলে ছুটে যান জুনদহ, কালীতলা, ঢোলভাঙা ও হোসেনপুর। দূরের জায়গায় সাইকেলে আর ভেতরে ভেতরে হাঁটতেই হয় ১০ থেকে ১২ কিলোমিটার। বললাম না, আজান দিল, পরে নামাজ পড়লাম, ঘরে উঠে নামাজ পড়ছে, পড়িয়া ওখানে একটা তিলাওয়াত করিয়া একটু সামান্য খায় নাস্তা খেয়ে চলে গেছে। বেলা ১টায় বিলি শেষ হলেও বিশ্রাম বেশি মেলে না। বিকেল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত তিনি সংগ্রহ করেন পত্রিকার টাকা। প্রতিদিন ১১ ঘন্টার এ পরিশ্রম তিনি করছেন টানা ৪২ বছর ধরে। ৪২ বছর হবে। সকালে উঠেই পেপার পাই, আছে আবার পেপার যেটা খবর জানতে পারি। বিবি বাল বাচ্চা নিয়ে অনেকটা খারাপ অবস্থায় তার দিনকাল যাচ্ছে। এমন অবস্থায় তাকে কিছু সাহায্য সহযোগিতা করলে তার আগামী দিনকালগুলো অনেক ভালো যেত। রংপুর শহরের আরাজি গুলালবুদাই এলাকায় ছিল রহিমের পৈতৃক ভিটে। মাত্র ৩ শতাংশ জমি, সেখানেই কৃষিকাজে কাটে শৈশব। লেখাপড়া শেষ হয় ৩য় শ্রেণীতে। সংসারে অভাব অনটন চরম হয়ে উঠলে নতুন পথ খুঁজতে সাহায্য করেন খালাতো ভাই, যিনি রংপুরে পত্রিকা বিলি করতেন। সকালে সকালে আসি, এখানে নামে গাইবান্ধার কাগজ হলে এখানে নামে, এখান থেকে আমি আমার যেটা এজেন্সি নেই সেটা আমি এখানে নেই। পলার বাড়ির দেই, আমি পলার বাড়িতে দেই, আর ওই কোমরপুরে দেই, এখন সাইকেল করিয়েই দেই। ১৯৮৩ সালে শুরু হয় রহিমের পত্রিকা বিক্রির পথ চলা। রংপুর থেকে প্রতিদিন বাসে পলাশবাড়ি এসে পত্রিকা ফেরি করতেন। পরে স্থানীয় সাংবাদিকের বাড়িতে কিছুদিন থেকে জমি কিনে বসতঘর তোলেন নুনিয়াগাড়িতে। এখান থেকেই শুরু পত্রিকা সংগ্রহ করে উপজেলা সদর জুড়ে বিলি। এখন যদি ৫০০ টাকা কামাই করে গেলে না, কামাই করলে অনেক টাকা, ৫০০ টাকা সেই সংখ্যার টাকা অনেক টাকা, তো বিক্রি কম হয়ে গেছে আমার, ওই না পড়ার কারণেই তো বিক্রি কম হয়ে গেছে। টুকু করেই ওনার সংসার, বিবি বাল বাচ্চা সবকিছুই পরিচালনা করে। আসলেই একজন ভালো মনের মানুষ। সবাই আমি দেখি সবাই আন্তরিকতার সহিত ওনার এই পেপারগুলো, খবরের কাগজগুলো গ্রহণ করেন। তার স্ত্রী জাহানারা বেগম কষ্টের সুরে জানান, আগে পেপার বিক্রি করে সংসার ভালো চলতো, এখন আয় কমে গেছে। ঘরের টিন নষ্ট, শীতে কুয়াশা ঢুকে পড়ে। নামাজ পড়ি, কোরআন শরীফ পড়ি, তার বাইরে হয়ে যায়, মনে করে পেপার বিক্রি করবে যায়। আগের না তো পেপারের বিক্রি হয় না। ৪১-৪২ বছর ব্যবসা করে খায়, পেপারের ব্যবসা করে, তার ডাকা লাগে না, তাই সকালে উঠে বিয়ে করে। আগে ভালো মতনে চলছে, এখন তো আর চলে না। কোনো মতে দুইজনে এই ব্যবসার মধ্যে খাই করিয়ে। পলাশবাড়ি প্রেস ক্লাবের সাবেক সভাপতি রবিউল পাতা জানান, মানুষটা পরিশ্রমী ও সৎ। এখন বয়স হয়েছে, আয় কমে গেছে, তাই সরকার যদি একটু সাহায্য করত তার জীবনটা সুন্দর হতো। ১২-১৩ বছরের বয়স, ১৪ বছরের বয়স, এরকম বয়সে সে এখানে আসলো। অনলাইনে তো কাগজ পেপার আর চলতেছে না, এখন তো সব এই অ্যান্ড্রয়েড ফোনে আসক্ত সবাই। এখন পেপারও চলতেছে না, ব্যবসাও চলতেছে না, এটা আরও দুরবস্থা। এই দুরবস্থার মধ্যে দিয়েই তো আব্দুর রহিম চলছে। তার আর্থিক অবস্থা তো পত্রিকা বিক্রি করে তো কোনো রকমের সংসার চলাটাই সেটাই অস্বাভাবিক। যেসব সংস্থাগুলো আছে, সরকারি সংস্থা বা বিভিন্ন দপ্তর, কারো পক্ষে কোনো সহায়তা কোনো দিনই পায় নেই, বা আমি শুনিও নেই যে সে কোনো সহায়তা পেয়েছে। প্রবীণ এই পত্রিকা বিক্রেতাকে সহযোগিতার আশ্বাস দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ জাবেদ আহমেদ। এরকম কিছু নাই, তবে সহযোগিতা বলতে ওইটা না, এমনি পলাশবাড়ির যদি স্থানীয় জনগণ হয় সেক্ষেত্রে তার প্রয়োজনটা কি সেই হিসেবে জেনে হয়তো চেষ্টা করা যেতে পারে। এই আর অফিসে পাঠাবেন, হ্যাঁ আমি ওনার সাথে কথা বলে দেখি। রাজীব বিশ্বাস, কালবেলা।